হে গাইস, আমি কোয়েল চলে এসেছি আবার একটা নিয়ে ভিডিও নিয়ে তোমাদের সাথে। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি পুরো শাড়ি টাড়ি পরে রেডি হয়ে নিয়েছিলাম, আর রেডি হয়েই বেরিয়ে পড়েছিলাম মামার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। মানে আমি তো মামার বাড়ি এসেই ভিডিওটাকে শুরু করছি, তারপর আবার তোমাদেরকে বলছি আমি নাকি এখন মামার বাড়ি যাচ্ছি। আমি না পুরো খেপে গেছি, তোমাদের কি বলবো। আমি তো ছোট মামার বাড়ির পাশ দিয়ে যাচ্ছি এখন বড় মামার বাড়ি, যেহেতু আমার বড় মামাই আমাকে নেমন্তন্ন করেছে, মানে জামাই আর মেয়েকে বলেছে, তো সেই কারণেই আমার বড় মামার বাড়িতে আসা। আর আমার মামার বাড়িতে আজকে হচ্ছে অমাবাসী পুজো, মানে মামার বাড়িতে নয়, এই গ্রামে ব্যাঙানপাড়া, সবাই হয়তো চেনো। ওখানে পুজোতে খুব ধুম হয়, শুধু এই পুজো বলে না, গঙ্গা পুজোতেও প্রচুর ধুম হয়, তার সাথে অমাবাসীতেও হয়। আজকে যেহেতু অমাবাসী পুজো, কাল আবার গঙ্গা পুজো, এখন দুটো একসাথে পড়ে গেছে। তো আমি মামার বাড়িতে মামির সাথে দেখা করার পর এখন রাস্তায় বেরিয়ে যাচ্ছি, কারণ রাস্তায় দেখতে যে ঠাকুরটা আমাদের এখানে খুবই সুন্দর হয়, মানে পাথরের মূর্তি ছিল অনেক বছর আগে, সেই মূর্তিটা চুরি হয়ে গেছে, যেই কারণে এখন মূর্তিটার পুজো হয় না, কিন্তু একটা বেদি করা আছে, ওই বেদিতে ছোট্ট করে একটা পুজো হয়, আর ওর পুজোতেই এত বড় ধুম হয় এখানে। এই যে এই ঠাকুরটা তো সকাল সকাল পুজো হয়েছে, যেহেতু খুব গরম সেই কারণে সকালেই পুজো হয়েছে। আর ওই পাড়াতে অনুষ্ঠান হবে, তার সাথে এখানে পাটা বলি হয়ে গেছে। আর এই যে মনসা মন্দিরটা দেখছো, এই গাছগুলো, ওগুলোও কালকে পুজো হবে। আমি তো কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে তারপরে চলে যাচ্ছি বাড়িতে। আর বাড়িতে যেতে যেতে তোমাদের আবারও একটা কথাই বলছি, তোমরা কেউ একটু সাপোর্ট করো না, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দাও। সাপোর্ট না করলে কিভাবে ভিডিও করতে উৎসাহিত পাবো বলো। আমি বাড়ি এসেই ড্রেস চেঞ্জ করে নিয়েছিলাম, কারণ প্রচণ্ড গরম, প্রথমেই বললাম এত গরমে শাড়ি পরে থাকা যায় না। কিছুক্ষণ পরে মামির সব রান্না হয়ে যায়, কিন্তু গ্যাসের জন্যে মাংসটা আর হয় না, তাই মাংসটা এখানে উনুনে বসায়। গ্যাস নেই তা নয়, গ্যাস আছে, কিন্তু গ্যাসটাই খারাপ হয়ে গেছে, মামি দুদিন আগেই গ্যাস নিয়েছে। তো মাংসতে উনুনে হওয়ার পর আমাদের সবাইকে খেতে দিয়ে দিয়েছিল, তার সাথে দুই জামাই, মানে মামার বাড়ির দুই জামাই, এক হচ্ছে আমার বাবা আর এক হচ্ছে আমার বর। তো ওদেরকে খেতে দেওয়ার পর ওরা খেয়ে দিয়ে ওঠার পর আমার ভাই মা ওরা সবাই বসেছে, আমি তো বসেছিলাম ওদের সাথে, কিন্তু এখন উঠিনি, এই যে আমার লাস্ট পাত। তো খাওয়া দাওয়া করার পর এখন একটু শুয়ে পড়েছি, শুয়ে টুয়ে ঘুমিয়ে নেবো, কারণ কালকে রাতে না ঘুম হয়নি, আমাদের ওখানে একটা দুর্ঘটনা হয়েছিল, মানে আমার বাবার বাড়ির ওখানে, যে কারণে আমাদের ঘুম হয়নি। তাই সবাই মিলে একটা ঘরে এখন শুয়েছি, একটু ঘুমাবো। আর এই ঘরটা প্রচণ্ড ঠান্ডা, যে কারণে আমরা এই ঘরটাতেই সবাই মিলে শুয়েছি, পাশের ঘরটা খুব গরম বলে। ঘুম থেকে ওঠার পর এই যে আমি এখন দুয়ারের সামনে বসে আছি, মানে মা ভুরো শেভ করবে, যে কারণে আমি দুয়ারে বসে আছি। মায়ের ভুরো শেভ হওয়ার পর আমরা একটু রাস্তা দিয়ে যাব ঘুরতে। আর ওই যে মামি এখন ফোনে কথা বলছে মামির দিদির সাথে। তারপরে মামি এখানে এসে বলে একটা ভিডিও শুরু কর, তাই আমিও ভিডিও শুরু করে দিই, কিন্তু মামি তো ফোনে কথাই বলে যাচ্ছে। আর মামির মুখটা দেখো কেমন একটা, মানে সকাল থেকে এত কাজ করেছে যে মাথা আঁচড়ানোর টাইম পায়নি। মা তো এখানে ভুরো শেভ করতে বসে পড়েছিল, কিন্তু চেয়ার ছিল না, তাই মামি আবারও চলে গেছিলো চেয়ার আনতে। এখন তো চেয়ার এনে দেয় আর মা এখানে ভুরো শেভ করে। মানে এই মাসিটাও এসেছিলো আমাদের বাড়ি, যে ভুরো শেভ করতে পারে, মানে মামার বাড়িতে এসেছিলো, তো তার কাছেই করে নিয়েছিল। ভুরো শেভ করতে করতে একটু সন্ধে লেগে গেছিলো, তাই সবাই মিলে বেরিয়ে পড়ছিলাম এপাড়া ওপাড়া ঠাকুর দেখতে। ঠাকুর বলতে সেরকম কোনো ঠাকুরই হয় না, শুধু মাইক হয় বড় বড়, আর গাছের নিচে পুজো হয়। তো ওরা তো এখানে এসে একটু গল্প করছিল, আমার বর এসেছিলো আমার সাথে, আর আমি তো এখানে একটুখানি ভিডিও করে নিলাম, কারণ ভিডিও না করলে হয়। আর এটা হচ্ছে মামার বাড়ির পাড়াটা, মানে মামাদের বাড়ি যেখানটা সেখানটা, এইখানটায় এত বড় বড় লাইটিং করেছে। ঠাকুর কিন্তু তোমাদের সকালেই দেখিয়েছিলাম যে ওই ছোট্ট ছোট্ট ঠাকুর, কিন্তু এত বড় বড় লাইটিং। গ্রামটা এখন আলোয় আলোকার। যখন এই গ্রামে কোনো অনুষ্ঠান থাকে না না, তখন পুরো অন্ধকার থাকে, তোমাদের কি বলবো। আর আমার তো একদম আসতে ভালো লাগে না, শুধু পুজো আচ্চার হলে যাই হোক একটু আধটু আসি, তাছাড়া আমার কিন্তু একটু ভালো লাগে না। যদিও গ্রামটা আলোতে অনেক সুন্দর লাগছে। আর আজকে মাতাল ড্যান্সও হবে 10টা পর্যন্ত, এখন পারমিশন, 10টার আগে যা করবে করবে, 10টার পর কিন্তু আর কোনো ড্যান্সই হয় না। তোমরা জানো নতুন সরকার এসছে। আজকের ভিডিওটাকে এখানে স্টপ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।